হার দিয়ে ঘরের মাঠে এবারের বিপিএল পর্ব শেষ করল সিলেট স্ট্রাইকার্স। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের কাছে 30 রানে হেরেছে তারা। এতে 6 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5-এ থাকল সিলেট। অন্যদিকে 4 ম্যাচে 3 জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল চিটাগং। বন্দরনগরের ছেলেদের জোয়ারে ভেসে গেল সিলেটের চায়ের রাজ্য। চট্টগ্রামের দেয়া 204 রানের লক্ষ্যে 173 রানেই থামতে হলো সিলেটকে। এদিন আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 203 রানের বিশাল স্কোর দাঁড় করায় চিটাগং। পারভেজ হোসেন ইমনকে নিয়ে আগ্রাসী সূচনা করেন চিটাগংয়ের উসমান খান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া ইমন ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। মাত্র 7 রান করে তানজিম সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। চলতি আসরে 4 ম্যাচ খেলে 102.77 স্ট্রাইক রেটে এই ব্যাটারের সংগ্রহ কেবল 37 রান। ক্যারিয়ারের সপ্তম টি-20 50 তুলে নেন পাকিস্তানি রিক্রুট উসমান খান। 35 বলে 53 রান করে তিনি সাজঘরে ফিরলে ব্যাটে ঝড় তুলে গ্রাহাম ক্লার্ক 33 বলে করেন 60 রান। শেষ দিকে হায়দার আলী অপরাজিত থাকেন 42 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। 0 রানে পল স্টার্লিনকে সাজঘরে ফেরান নাবিল। এরপর রনিকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন জাকির। তবে 25 রান করে জাকি সাজঘরে ফেরার পর 7 রানেই ক্যাচের ফাঁদে পড়েন রনি। জর্জ মুন্সির ব্যাটে কিছুটা আশা খুঁজে পায় স্ট্রাইকার্স। তবে 52 রানে তিনি সাজঘরে ফিরলে জাকির আলীর 23 বলে 47 রানের অপরাজিত ইনিংসে ভর করে 8 উইকেটে 173 রানে থামে সিলেট স্ট্রাইকার্স। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।